তুমি? তুমি আমায় চিনতে পারছো না? আমি সোহান গো, সোহান। আচ্ছা সোহেল, আমি যদি কোনো কারণে তোমার জীবন থেকে চলে যাই তাহলে কি তুমি মানতে পারবে? এসব কি বলছো তুমি? আমি চাই না কোনো কারণেই তুমি আমাকে ছেড়ে দূরে চলে যাও। তুমি যদি আমাকে ছেড়ে দূরে চলে যাও তাহলে আমি খুব কষ্ট পাবো। তুমি কি সেটা বোঝো না? বুঝি তো, বুঝি বলেই তোমাকে একটা কথা বলার চেষ্টা করেও বলতে পারছি না। কি কথা? কি কথা বলো। আর হঠাৎ করে তোমার চোখে পানি চলে আসলো কেন? কি হয়েছে শাবানা? কি হয়েছে আমাকে বলো। সোহেল, আমার বাবা আমার অন্য কোথাও বিয়ে দেবো তাই বলছে। এসব কি বলছো তুমি? কোথায় কোথায় তোমার বিয়ে দেওয়ার কথা বলছে? আর তুমি কি আমার কথা তোমার বাড়িতে বলোনি? আমার বাবার বিজনেস পার্টনার হচ্ছে গৌতম কাকা। ওনার ছেলের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা বাড়ি থেকে আলোচনা করছে। আমি তোমার কথা বাড়িতে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ভয়ে বলতে পারিনি। আমাদের বিয়ের কথা, আমাদের ভালোবাসার কথা তুমি আমাদের বাড়িতে গিয়ে বলো, না হলে কিন্তু তুমি আমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। আর আমি তোমাকে ছাড়া অন্য কোথাও গিয়ে থাকতে পারবো না। আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো, কথাটা তুমি মনে রাখো। না শাবানা, না, তুমি এইভাবে বলো না। আমি কোনো কারণেই তোমাকে হারাতে চাইনি। আমি সারা জীবন তোমাকে আমার বুকের মাঝে রাখতে চাই। তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি যেভাবেই হোক আমাদের সম্পর্কের কথা তোমার বাড়িতে বলবোই, আর তোমার বাড়ির মানুষকে আমি রাজি করাবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমার উপরে ভরসা রাখো। আমাদের ভালোবাসা অতটাও দুর্বল না যে খুব সহজেই ভেঙে যাবে। খুবই কঠিন, খুবই কঠিন। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। আমি সারা জীবন তোমাকে নিয়েই বাঁচতে চাই। তুমি চিন্তা করো না, আমি তোমাদের বাড়িতে কথা বলবো। আরে ওই মেয়েটাকে চেনা চেনা লাগছে, কাছে গিয়ে দেখি তো। আরে ওটা তো শাবানা, ওর দাদাকে তো খবরটা দিতে হয়। হ্যালো ইউসুফদা, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি স্কুলে ফিল্ডে আসুন। কেন, কি হয়েছে রোহান? দাদা আপনি আসুন তো, এখানে এলেই সব দেখতে পাবেন। আখিরুল, রাকিব, আমি এক জায়গায় যাচ্ছি, তোরা ততক্ষণ কাজটা করিয়ে নে। আচ্ছা ঠিক আছে দাদা। হ্যাঁ রোহান, বলো কি হয়েছে? কিসের জন্য আমাকে ডাকলে? দাদা ওই দেখেন। শাবানা! দাদা তুমি ওকে মেরো না, তুমি ওর কিছু করো না, আমি ওকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। দেখি মনে হচ্ছে গায়া চাষা, তার সঙ্গে করেছিস ভালোবাসা। তোর এই ভালোবাসা তো আমি মানবই না, আর বাবাকে তো আমি বলবোই রোহানের সাথে তোর বিয়েটা যেন খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। চল বাড়ি চল। সোহেল, সোহেল ভাই, আমাকে ছেড়ে দাও ভাই। সোহেল, সোহেল।
দেখো মা, রোহানের বাবা হচ্ছে আমার বিজনেস পার্টনার। আমি রোহানের বাবাকে বলেছি রোহানের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য। ওরা তো রাজি হয়েছে, কিন্তু এখন যদি এইসব কথা শোনে তাহলে কি আমাকে ওর সঙ্গে বিজনেস পার্টনার হিসেবে রাখবে? বাবা, আমি সোহেলকে খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে। তুমি আমাদের ভালোবাসা মেনে নাও না বাবা। এই চুপ কর, তুই বাবার কথাও অমত হচ্ছিস, আবার বাবার সামনে তোর ভালোবাসার কথা বলছিস। বাবা ওর কিন্তু অনেক সাহস হয়ে গেছে, এবার কিন্তু আমি হাত চালিয়ে দেবো, ছোট বোন বলি মানবো না। ইউসুফ, মাথা ঠান্ডা করো। যাও মা, যাও, ঘরের দিকে যাও। বাবা আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না। সাবানা আপনার মুখের সামনে ওর ভালোবাসার কথা বলেছে, কখন না জানি আপনার মান সম্মান ডুবিয়ে দিয়ে ওই ছেলেটার সঙ্গে পালিয়ে যাবে। তাকে নিয়ে খুব তাড়াতাড়ি ওদের বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি গৌতমকে বলছি ওদের বিয়ের দিনটা এগিয়ে নিয়ে আসার জন্য। শোন, সাবানার কলেজে আসার সময় হয়ে গেছে, আর ওকে একটা ছেলে ডিস্টার্ব করে। আজ যদি ডিস্টার্ব করতে আসে না, তোরা সবাই মিলে ধরে ওই ছেলেটাকে পিটিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে দাদা। শাবানা, শাবানা, এদিকে শোনো। শাবানা, কলেজটা হচ্ছে স্টুডেন্টের জন্য, তোদের মতন লাফাঙ্গাদের জন্য না। আর শাবানা দিদির নাম মুখে উচ্চারণ করে তুই কিন্তু খুবই অন্যায় করেছিস, আর এই অন্যায়ের শাস্তি আমরা দিয়ে দিচ্ছি। শাবানা দিদির পেছনে ঘুরবি? রিজিয়া উঠ দেখ, সাবানা দি যে ছেলেটাকে ভালোবাসে ওটা সেই ছেলেটা না? হ্যাঁ তাই তো, কিন্তু ছেলেগুলো ওকে ওইভাবে মারছে কেন তা তো বলতে পারবো না। চল তাড়াতাড়ি চল, সাবানাকে খবরটা দিতে হবে। এই ছেড়ে দে। সাবানা দি, তুমি যে ছেলেটাকে ভালোবাসো না ওই ছেলেটাকে কয়েকজন মিলে আজ তো শুধু ওকে মেরেছি, এরপরে যদি ওর সঙ্গে মিলামিশা করার চেষ্টা করিস না তাহলে কিন্তু ওকে একবারে শেষ করে ফেলবো। বাবা, তুমি দাদাকে কিছু বলো, ও কিন্তু অনেক বড় অন্যায় করেছে। সোহেলকে মারা ওর ঠিক হয়নি। সোহেল, সোহেল আর সোহেল, ওই একটা নাম শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে যাচ্ছে। তুমি বুঝছো না কেন মা? আমরা যে রোহানের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে ফেলেছি, আর এই বিয়েটা যদি না হয় তাহলে আমাদের বিজনেসের অনেক বড় লুকসান হবে। আমাদের বিজনেস পার্টনার আমাদেরকে ছেড়ে চলে যাবে। বাবা, আপনি কি রহনের বাবার সঙ্গে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, ফোন করেছিলাম, মিটিং এ ব্যস্ত ছিল, ওই জন্য কথা হয়নি। বাবা, মান সম্মান না হারিয়ে আমি বলি কি সাবানার কলেজটা বন্ধ করে দেওয়াই ভালো। হ্যাঁ, আমি এটাই ভাবছি। শাবানা, কাল থেকে তোমাকে আর কলেজে যেতে হবে না, তুমি বাড়িতেই থাকবে। তোমরা তাহলে জোর করে হলেও আমার বিয়ে রোহনের সঙ্গে দিবে, তাই তো? আমার কথাটা শুনে রাখো বাবা, আমি যদি বিয়ে করি তাহলে সোহেলকে করব, রোহনকে না। তুমি যার জন্য এখানে অপেক্ষা করছো সে আর কলেজে আসবে না। শুধু শুধু ওর জন্য সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ারের দিকে নজর দাও। আপনি তো শাবানার বাবা, তাই না? কি হয়েছে শাবানার, কেন আসবে না কলেজে? কারণ ওর কলেজটা বন্ধ করে দেয়া হয়েছে। আমি চাই তুমি এই টাকাগুলো নিয়ে ওর জীবন থেকে সরে যাও। আপনাদের মতো বুড়ো লোকের কাছে ভালোবাসা মনে হয় একটা পুতুল খেলা। ইচ্ছা হলো খেললাম, আর ইচ্ছা হলো না ভেঙে ফেললাম। আপনি যদি আমাকে এরকমই ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভেবেছেন। আমাদের ভালোবাসা কোনো ছেলে খেলা না, কোনো পুতুল খেলা না, শুধু টাকার বিনিময়ে
বিনিময়ে কেন? কোনো কিছুর বিনিময়ে আপনি আমাদের ভালোবাসাটাকে শেষ করতে পারবেন না। ওর জন্য তো আমি শুধু মার খেয়েছি, প্রয়োজন হলে আমার জীবনটাও দিয়ে দেবো, তবুও আমি ওকে ভুলবো না। তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। আমিও চাই আমার মেয়েটা যার কাছে থাকবে সে যেন তাকে খুব ভালোবাসে। তোমাকে আমার খুব পছন্দ, কিন্তু আমার কিছু করার নেই জানো। আমি আমার বিজনেস পার্টনারের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব বলে কথা দিয়ে ফেলেছি, আর তার সঙ্গে একটা অনেক বড় ডিল করা হয়েছে। এখন যদি আমার পার্টনারের ছেলের সঙ্গে বিয়েটা না হয় তাহলে ডিলটা ক্যান্সেল হয়ে যাবে, আর আমার অনেক বড় লুস্কান হয়ে যাবে। শুধু আমার লুস্কান না, তারও লুস্কান হয়ে যাবে। এই অবস্থায় আমি এখন কি করব আমাকে বলতে পারো? আপনি তাহলে এখন কি চাইছেন? আমি চাইছি তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও, ওর বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়ও না। এমনিতেই আমার হার্টের সমস্যা, তুমি যদি অশান্তি করো তাহলে মনে হয় আমার হার্ট থেমে যাবে। আমার জন্য যখন আপনার এতই সমস্যা, আচ্ছা ঠিক আছে, আমি আপনার মেয়ের জীবন থেকে সরে গেলাম, আর ওর বিয়েতে আমি কোনো বাধাও দেব না। আর একটা কথা শুনুন, বিয়ের পর ওর যদি কিছু হয়ে যায় তার দায় কিন্তু আপনাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। আপনি আপনার মেয়ের জন্য আমার কাছে সুখ চাইতে এসেছেন না দুঃখ চাইতে এসেছেন? আমি হয়তো আপনার মেয়ের জীবন থেকে সরে যাচ্ছি, কিন্তু আপনার মেয়ে কি পারবে আমাকে ভুলে থাকতে? অবশ্যই ওকে পারতে হবে, ওর এই বাবার জন্য ওকে পারতে হবে। নিশ্চয় পারবে তোমাকে ছেড়েও আলাদাভাবে বাঁচতে। হ্যাঁ রোহান বাবা বলো। আঙ্কেল কাজ হয়েছে? হ্যাঁ কাজ হয়েছে, তোমার দুটো প্ল্যানের মধ্যে একটা সাকসেস হয়েছে। আঙ্কেল সাবানাকে প্রথম দেখে আমিও খুব ভালোবেসে ফেলেছি। আপনি ড্যাডির সঙ্গে কথা বলে আমাদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, বিয়ে তো তোমার সঙ্গেই হবে। আমি বাড়ি গিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলছি। টাকার লোভ দেখিয়ে যখন পারলো না, তখন তার হার্টের সমস্যা আছে, ব্যবসার সমস্যা, এইসব কথা বলে বাহানা করেছে। আর আমিও পাগলের মতো ওনার মন গড়া কথা শুনে রাজি হয়ে সাবানাকে ভুলে যাব তাই বলেছি। কিন্তু আমার সঙ্গে যখন ছলনা করেছে, আমিও ওকে কমে ছাড়বো না। বিয়ে যদি করি আমি ওর মেয়েকেই করব। সোহান, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা যেভাবে হোক সাবানার কাছে পৌঁছাতে হবে। আচ্ছা ঠিক আছে, পৌঁছে যাবে। সাবানাদি, পৃথিবীতে অনেক পাগল আছে, সেই পাগলের মধ্যে তুমি সোহেলকে ঠেলে দিও না। তোমাকে ও খুব ভালোবাসে, তোমার জন্য ও মার খেয়েছে। ওকে ধোকা দিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করো না, তাহলে ও খুব কষ্ট পাবে। হ্যাঁ সাবানাদি, হাবিবা ঠিক কথাই বলছে। আমিও তো চাই ওর সঙ্গে সারা জীবন থাকতে, কিন্তু আমাকে যে বাড়ি থেকে আর বেরোতে দিচ্ছে না, আমার কলেজটাকেও বন্ধ করে দিয়েছে, তাহলে ওর কাছে আমি এখন কি করে যাব? কার সঙ্গে কি কথা বলছিস? দে ফোন দে। দাদা দাদা ফোনটা নিয়ে যাও না দাদা, ফোনটা দাও দাদা। কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমি হলাম সোহানা, সাবানার বান্ধবী। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে কি ব্যাপার? ওই সাবানার সঙ্গে দেখা করার জন্য আসলাম। আচ্ছা ঠিক আছে, দেখো গা ও ঘরে আছে। কে তুমি? তুমি আমায় চিনতে পারছো না? আমি সোহান গো, সোহান। সোহান, তুমি সোহেলকে বলবা আমি ওর দেওয়া ঠিকানায় যে কোনো ভাবেই হোক পৌঁছে যাব। রোহান, তোমার বাবাকে ফোন করা হয়েছিল, কালকে তোমার বাবা আমাদের এখানে আসছে, তাই বলছি তুমি সাবানাকে নিয়ে শপিং এ যাও আর তোমাদের কেনাকাটাটা সেরে ফেলো। ওকে আঙ্কেল। সাবানা, সাবানা, কোথায় গেলে সাবানা? সাবানা,
সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি। তুমি আমাকে অনেক দূরে নিয়ে চলো, অনেক দূরে, যেখানে তোমার আর আমার ভালোবাসার মাঝে কেউ থাকবে না। শালা তোর কিছু বলি যা করে দিন ভাই। এই ওকে ছেড়ে দে, চলে আয়। এই চল গাড়িতে উঠ। না আমি যাব না। গাড়িতে উঠ। না উঠ বলছি। না আমি যাব। তোকে দেখিলব, তোকে দেখিলব। না দাদা না না। আর আমাকে তুই এটা কি করলি? তুই আমার জীবন সঙ্গীকে মেরে ফেললি। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আমিও তোকে মেরে ফেলবো। সোহেল, সোহেল, তুমি আমাকে একা রেখে যেতে পারো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকতে চাই। আমি আসছি সোহেল, আমি আসছি, আমি আসছি তোমার কাছে। না শাবানা না, তুই একা করতে পারিস না।